এই ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুক পেজে কপিরাইট খেয়েছেন অথবা পেজ ওনার অন্যদের কপিরাইট দিয়েছেন কোনো ওয়ার্নিং ছাড়া। এখন সে আপনাকে রিকোয়েস্ট করতেছে কপিরাইটটা তুলে নেওয়ার জন্য, কিন্তু আপনি বুঝতেছেন না কিভাবে কপিরাইট তুলে নিতে হয়। আর যে কপিরাইট খেয়েছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, কপিরাইটটা যে দিয়েছে তাকে দিয়ে তুলানোর ব্যবস্থা করলে পেজের রিস্ক কমবে না বা পেজের অন্য কোনো ক্ষতি হবে না। এজন্য যে কপিরাইট দিয়েছে তাকে মেসেজ করে কপিরাইটটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করুন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কপিরাইট রেজিস্টোর করতে হয় বা কপিরাইট রিমুভ করতে হয়। কপিরাইট দেওয়ার পরে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা মেইল দিবে। এই মেইলে আপনি প্রথমে ঢুকবেন, যে মেধা সম্পত্তি অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটাকে বলা হয়। এখানে দুইটা লিঙ্ক থাকবে। ফার্স্ট লিঙ্ক হচ্ছে আপনি যে কপিরাইটটা দিয়েছেন আপনার পেজের সেই ভিডিও লিঙ্কটা, এবং নিচেরটা হচ্ছে যাকে কপিরাইট দিয়েছেন তার পেজের ভিডিও লিঙ্কটা। এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কেন কপি করলাম পরে বুঝতে পারবেন। এখন এটা হচ্ছে কপিরাইট সাবমিট করার মেইল, যে কপিরাইটটা সাবমিট হয়েছে। এখন হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে ফেসবুক আমাকে আরেকটা মেইল দিবে যে আমার কপিরাইটটা কি তারা গ্রহণ করেছে নাকি করেনি। পরবর্তীতে এই যে একটা রেফারেন্স নাম্বার দিয়ে তারা আমাকে মেইল করেছে যে হ্যাঁ আপনার কপিরাইটটি আমরা দেখেছি, এটা সত্য। এখন আপনি যদি চান কপিরাইটটা তুলে নিতে, তাহলে এই যে একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মের লিংক, এই লিংকে ঢুকে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি লিংকে প্রবেশ করতেছি। প্রথমে হচ্ছে আমি যে কোনো একটা নাম দিয়ে দিব, আপনার ভ্যালিড এনআইডিতে যে কার্ড নামটা থাকবে ওটা দিবেন, এবং হচ্ছে আপনি যেই মেইল দিয়ে কপিরাইট করেছেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। আমি সেই মেইলটা দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে এইখানে টিক মার্ক দিতে হবে যে আমি অন্য পার্টির সাথে কথা বলেছি। এই যে যে নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারটা কিন্তু যে এখানে অটোমেটিকলি চলে আসছে রেফারেন্স নাম্বার। এখন হচ্ছে আমি ফার্স্টে বলেছিলাম যে হচ্ছে আপনারা একটা লিংক কপি করে রাখেন, ওই লিংকটা এখানে কপি পেস্ট করে দিলাম, এবং এখানে একটা টিক মার্ক দিতে হবে যে আমি পার্টির সাথে কথা বলে এগ্রিমেন্ট করেছি বা কোন একটা চুক্তি করেছি আমাদের পার্সোনাল ভাবে। এই জন্য হচ্ছে এটা এগ্রিমেন্টে আমি টিক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে একটা লেখা এখানে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে ভেসে থাকবে। এই যে এই লেখাটা, সম্পূর্ণ এই লেখাটা হচ্ছে আমি কিছু সময় দিচ্ছি। আপনার এই লেখাটা টাইপ করে রাখেন, টাইপ করে আগে নিতে হবে। এই লেখাটা সম্পূর্ণটা টাইপ করা হয়ে গেলে আমি সময় দিচ্ছি কিছু সময়। হ্যাঁ, টাইপ করা হয়ে গেলে এইখানে ওইটা দিয়ে দিবেন, লেখাটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ এখানে কপি পেস্ট করবেন, এবং পরবর্তীতে হচ্ছে এইখানে একটা ইলেকট্রনিক সিগনেচার লাগবে। এই ইলেকট্রনিক সিগনেচারটা হচ্ছে আপনি যেই পেজ থেকে কপিরাইটটা দিয়েছেন, মানে যে আপনার রাইট ম্যানেজারের নামটা লিখতে হবে। পেজের নাম যদি বাংলায় থাকে আপনি বাংলায় দিবেন, পেজের নাম যদি ইংলিশে থাকে আপনি ইংলিশে দিবেন। যেইভাবে নামটা দেওয়া থাকবে সেম ভাবে নামটা এখানে দিতে হবে। এখন এটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট যাব, সাবমিট করব। সাবমিট করা হয়ে গেলে আমি যেই মেইল থেকে এটা অ্যাপ্লাই করতেছি ওই মেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে যে আসলে এটা আমি কিনা। এই ভেরিফিকেশন কোডটা কপি করে নিব আমি এখান থেকে। এই ভেরিফিকেশনটা কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে সাবমিট করে দিব, কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে ওরা একটা মেল দিবে যে হ্যাঁ আমার কপিরাইট যে আমি রেজিস্টোর করতে চাচ্ছি ওরা এটা গ্রহণ করেছে। এখন হচ্ছে আমাকে অপেক্ষা করতে হবে, সেটা হতে পারে 72 ঘন্টা বা তারও কম সময়। এমনকি আছে 6-7 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, 30 মিনিটের মধ্যে চলে আসতে পারে, অথবা 72 ঘন্টার মধ্যে আসবে, এটা শিওর থাকেন। তারা আপনাকে একটা রেজাল্ট জানিয়ে দিবে। এইখানে দেখেন যে আমার এখানে এরা কি করছে। এই যে বলছে যে পুরোপুরি রিস্টোর করে ফেলছে ভিডিওটা। এই যে সেই ভিডিও লিংক দিয়ে দিছে। এখন হচ্ছে আপনি ওই পেজ ওনারের সাথে কথা বলে তাকে ভিডিওটি ব্যবহারের অনুমতিও দিতে পারেন, আবার বলতে পারেন যে হচ্ছে ওইখান থেকে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউ শেয়ার আপনাকে যদি দেয় তাহলে হচ্ছে আপনি তাকে ভিডিওটি ব্যবহারের অনুমতি দিবেন। এখন সেটা পার্সোনাল বিষয়। আশা করি অনেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ।